নেই তোর। এই ধূমকেতু তোকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেবে। প্রকৃতি মা আমাকে অনেক সাহস জুগিয়েছেন, তবু কেন জানি না খুব চিন্তা হচ্ছে আমার। বড় পাহাড় কেমন জায়গা, আশেপাশে কি আছে কিছুই তো জানি না আমি। তারপর ওই কাল রাক্ষস, সে তো শক্তিতে একাই হাজার অযুত রাক্ষসের সমান। সেনাপতি মশাইও এবার আমার সঙ্গে নেই, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। জয় রাক্ষসাচিনী মল্ল জয়, জয় রাজকুমারী মণিমল্লিকার জয়, জয় রাক্ষসাচিনী মল্লের জয়, জয় রাজকুমারী মণিমল্লিকার জয়, জয় রাক্ষসাচিনী মল্লের জয়। আজকের অভিযান রাক্ষস জাতির কাছে এক গুরুত্বপূর্ণ অভিযান। এই অভিযান যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়, আর এই যুদ্ধে তোমাদের নেতৃত্ব দেবে রাজকুমারী মণিমল্লিকা। তোমরা সর্বতোভাবে রাজকুমারীর নির্দেশ অনুসরণ করবে। জয় রাজকুমারী মণিমল্লিকার জয়, জয় রাক্ষসাচিনী মল্লের জয়। আমার প্রিয় রাক্ষস সেনাগণ, নীলকুণ্ডের জলে তোমাদের স্নান সম্পূর্ণ হয়নি বলে তোমরা কখনোই নিজেদের দুর্বল ভেবো না। মনে রেখো তোমরা রাক্ষস বংশ উদ্ভূত। তোমাদের শক্তি ও ক্ষমতা তোমাদের রক্তে মিশে আছে। সূর্যগ্রহণের প্রভাব যেহেতু আমার উপর পড়েনি, তাই আমার ক্ষমতা বিন্দু মাত্র কমেনি। তোমরা মনে রেখো, বিপদে পড়লে আমি তোমাদের সম্পূর্ণভাবে রক্ষা করব। মনে রেখো, আমাদের আজকের এই অভিযান রাক্ষস জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের অভিযান। শত্রুদের ধরে তাদের উপযুক্ত শাস্তি আমাদের দিতেই হবে। জয় রাজকুমারী মণিমল্লিকার জয়, জয় রাক্ষসাচিনী মল্লের জয়, জয় রাজকুমারী মণিমল্লিকার জয়, জয় রাক্ষসাচিনী মল্লের জয়। হে বীর সেনাগণ, আমাদের যাত্রা শুরু হোক। চলো। জয় রাজকুমারী মণিমল্লিকার জয়, জয় রাক্ষসাচিনী মল্লের জয়। যাই ঘটুক না কেন, যেভাবেই হোক জীবন গাংকে আমায় উদ্ধার করে নিয়ে আসতেই হবে। তবেই তো তার জলে আমার চাপা ভাইকে জীবন্ত রাখা যাবে। ভয় পেলে চলবে না আমার। ভয় বুদ্ধি নাশ করে, মনকে দুর্বল করে। আমাকে বুদ্ধি দিয়েই ওই শক্তিমান কাল রাক্ষসের মোকাবিলা করতে হবে। ধূমকেতু গতি কমিয়ে নিচের দিকে নামছে, তার মানে আমি কাছাকাছি এসে গেছি। কিন্তু নিচে এত অন্ধকার, কিছু
কিছুই বোঝার উপায় নেই। ওই তো 7টি বড় পাহাড়ের চূড়া, চাঁদের নরম আলোয় কেমন চকচক করছে। ওইখানেই থাকে ওই কাল রাক্ষস। মনে হচ্ছে এটাই সেই বৃদ্ধ বনস্পতি। মনে হচ্ছে ওই গাছতলাতেই আছে ওরা, কোনোভাবেই যেন পালাতে না পারে। পা টিপে টিপে অনুসরণ করো আমায়। হে বনস্পতি, আপনি হাজার হাজার বছর ধরে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছেন, রক্ষা করছেন আমাদের মাটি, জল, স্নিগ্ধ করছেন পৃথিবীর বায়ু, আশ্রয় দিচ্ছেন হাজার হাজার পশু পাখি, কীট পতঙ্গকে। তাই আপনি আমার দেবতা, আমার প্রণাম গ্রহণ করুন। আমি এক সামান্য মানুষ, প্রকৃতি মায়ের আদেশে আমি এখানে এসেছি। কাল রাক্ষস প্রকৃতির নিয়ম ভাঙছে, সে জীবন গাংকে নিজের কাছে বন্দি করে রেখেছে। হে মহান বনস্পতি, আমি জানি আপনিও প্রকৃতির সেবক, প্রকৃতিকে ভালোবাসেন।
তার ভারসাম্য রক্ষায় নিজের সাধ্য মতো চেষ্টা করেন। প্রকৃতি মায়ের ইচ্ছায় আমি কাল রাক্ষসের কাছ থেকে জীবন গাংকে উদ্ধার করে নিয়ে আসতে এসেছি। আপনি আমায় সাহায্য করুন, আশীর্বাদ করুন, যাতে আমি আমার লক্ষ্যে সফল হতে পারি। হে বনস্পতি, আমার ডাকে সাড়া দিন। আমি যে আপনার উত্তরের অপেক্ষায়। বনস্পতি আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? রাক্ষস সেনারা তো ঘিরে ফেলেছে, আমাদের জালে আটকে ফেলেছে। কিন্তু পারুল, পারুল কোথায় গেল? তাকে দেখছি না কেন? পারুল কোথায়? পারুলকে দেখছি না কেন? দাদু, এই রাক্ষস সেনাদের হাতে একবার ধরা পেলে গেলে আর রক্ষা নেই। আগে এই জল কেটে বের হতে হবে। দাদু, দাদু আমার কথা শোনো। দাদু, দাদু, কিছুই তো বলছেন না বনস্পতি। তাহলে আমি জীবন গাঙের কাছে যাব কি করে, আর তাকে উদ্ধারই বা করবো কি করে? হে বনস্পতি, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন না? আপনার সাহায্য না পেলে যে আমি কোনোভাবেই ওই কাল রাক্ষসের হাত থেকে জীবন গাঙকে উদ্ধার করতে পারবো না। দয়া করে
আমার প্রার্থনা মঞ্জুর করুন, আমাকে সাহায্য করুন। খবরদার, খবরদার, কেউ এগোবি না, কেউ এগোবি না। চমৎকার, চমৎকার। এই না হলে ঘরের শত্রু বিভীষণ, আমারই দাদু হয়ে তুমি তুমি আমারই শত্রুপক্ষকে সাহায্য করছো। বাহ! এই রাখি তুমি তুমি রাক্ষসদের রাজপিতা। তোমার আচরণে আমি সত্যি খুব অবাক হয়েছি। আমার কথাটা শোন মুনি। চুপ, একদম চুপ। আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার কোনো কথা আমার আমার আর বিশ্বাস হবে না, কারণ তুমি একজন বিশ্বাসঘাতক। বিজয়িনী হও, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। প্রণাম, প্রণাম হে বনস্পতি। সামনে তাকাও। তোমার সামনের এই কোটরের মধ্যে আছে আমার ঢোলডগর। সঙ্গে নাও। ভয় পেও না, চিন্তা করো না, এই ঢোলডগর তোমাকেই সাহায্য করবে। কোটর থেকে বের করে নাও। দাঁড়িয়ে আছে কেন? বন্দি করো সেনাপতি রাঘবেন্দ্রকে। এমন হাল করো যেন কোনোদিন আর উঠে দাঁড়াতে না পারে। যাও, যাও সবাই। সবাই মিলে একসঙ্গে আক্রমণ করো সেনাপতিকে। যাও, যাও সবাই। চিন্তা করো না সেনাপতি মশাই, আমি আসছি। ভয় পেও না, ভুলে যেও না, রাক্ষসরা এখনো কিন্তু দুর্বল। তবে মনে রেখো মেয়ে, প্রয়োজন ছাড়া এই বাজনা তুমি বাজিও না। যথা আজ্ঞা হে বনস্পতি। আশীর্বাদ করি তুমি সফল হও। তোমার এই যাত্রা সম্পূর্ণ হোক। খুব শীঘ্রই তুমি জীবন গাংকে নিয়ে আবার ফিরে এসো।
এই যুদ্ধে সফল আমাকে হতেই হবে। জীবন গাংকে সঙ্গে নিয়েই ফিরবো আমি।